এবার চোরাই মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার মোবাইল সহ গ্রেপ্তার করলো এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম হাদিকুল শেখ, বাড়ি কালিয়াচকের খাজদাপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে সে বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 30টি চোরাই মোবাইল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক চোরাই মোবাইলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাই শুক্রবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাড়িতে বসেই দেশ বিদেশে বিভিন্ন গাছের বীজ বিক্রি করে মাসে আয় হচ্ছে 1-1.5 লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এমনটাই করে দেখাচ্ছেন পুরাতন মালদার এক যুবক। ওই যুবকের নাম গৌতম পাল, বাড়ি পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক, কিন্তু ছোট থেকেই বাগান তৈরির শখ ছিল তার। সেই শখ থেকেই ক্রমশ তিনি তার বাড়িটিকেই কার্যত আস্ত এক নার্সারি বানিয়ে ফেলেন। সেই নার্সারিতে বসেই গত 3 বছর ধরে তিনি বীজের ব্যবসা করছেন। ব্যবসা চলছে পুরোপুরি অনলাইনে। ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য প্রচার মাধ্যম হিসাবে ব্যবহার করছেন বিভিন্ন সোশ্যাল সাইট। তার দৌলতে বিভিন্ন গাছের বীজ ও চারা গাছ বিক্রি করে মাসে আয় হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা। এমনটাই জানালেন পেশায় স্কুল শিক্ষক গৌতম পাল। এটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়, যেমন কর্ণাটকা, কেরালা, আরও অন্যান্য জায়গা রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে কালেক্টিং এজেন্ট রয়েছে, ওদের মাধ্যমে ওটা কালেক্ট করে আমার এখানে পাঠিয়ে দেয়। তারপরে আমি এখান থেকে সারা ভারতে এবং বাইরেও মাল পাঠাই। সাধারণত পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত নার্সারিতেই যায়। ভারতের যতগুলো নার্সারি আছে বেশিরভাগ নার্সারিতেই মাল যায়। অ্যান্ড বিদেশের ক্ষেত্রে যেমন নেপাল, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, তারপরে ইজিপ্ট, সৌদি আরবিয়া, এগুলোতে যায়। জেনারেলি যেখানে অসুবিধে হয় তারা ওখান থেকে এসে নিয়ে যায়। বিভিন্ন হোটেলে তারা স্টে করে এবং আমাকে হোটেলের অ্যাড্রেস দেয়। সেখান থেকে আমি আমার এখান থেকে বিল রেডি করে মাল পাঠিয়ে দিই। তারপরে ওরা ওখান থেকে নিয়ে যায়, ওটা ওরা নিজ দায়িত্বে নিয়ে যায়। আর এমনি জেনারেলি বাই পোস্টের মাধ্যমে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে seedheart.com, সেখান থেকেও আমাকে ছিল। ফেসবুকে জেনারেলি আমরা এন্টারটেনমেন্টের জন্য ইউজ করি ফেসবুকটা, বাট আমি সেটাকে আমার যে প্রোডাক্ট রয়েছে সে প্রোডাক্টের অ্যাড হিসাবে ইউজ করি এবং সেখানে অনেকে দেখে এবং যার যখন প্রয়োজন হয় তখন সে সিড অর্ডার করে নেয় আমার কাছ থেকে, অ্যান্ড ওইভাবে করেই পাঠিয়ে দিই। এটা মোটামুটি মান্থলি 1.5 লাখ টাকা প্রফিট হয়েছে।